অবশেষে দুই ভারতীয় কৃষককে বিএসএফের হাতে তুলে দিল বিজিবি। মঙ্গলবার ভারত বাংলাদেশ সীমান্তের জলঙ্গির 40 পাড়া চরের জমি থেকে দুই ভারতীয় কৃষককে বাংলাদেশের বিজিবি বাহিনী আটক করে চিলমারি ক্যাম্পে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে ব্যাপক উত্তেজনা ছড়ায়। প্রায় 7 ঘন্টা ওই দুই কৃষককে আটকে রাখে বিজিবি। এরপর বিএসএফ এর সঙ্গে ফ্ল্যাগ মিটিং এর পর দুজনকে ছেড়ে দেওয়া হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। জলঙ্গির বাসিন্দা আবু সাইদ ও কানু হালদার নামের দুই কৃষক মঙ্গলবার সকালে ভারত বাংলাদেশ সীমান্তে 0 পয়েন্টে নিজেদের জমিতে চাষের কাজে গিয়েছিলেন। জলঙ্গির 40 পাড়া চর থেকে ওই দুই ভারতীয় কৃষককে বাংলাদেশের বিজিবি বাহিনী আটক করে চিলমারি ক্যাম্পে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে ব্যাপক উত্তেজনা ছড়ায়। প্রায় 7 ঘন্টা ওই দুই কৃষককে আটকে রাখে বিজিবি। এরপর বিএসএফ এর সঙ্গে ফ্ল্যাগ মিটিং এর পর দুজনকে ছেড়ে দেওয়া হয়। বিএসএফ বাহিনীর সঙ্গে ফের ভারতে ফিরে আসে ওই দুই কৃষক। তবে ফিরে এসে ওনারা জানান, বিএসএফ এর হাতে গ্রেপ্তার এক বাংলাদেশিকে ছেড়ে দেওয়ার দাবিতেই বিজিবি তাদের আটক করে নিয়ে গিয়েছিল। তবে ফের দেশের মাটিতে ফিরে আসায় স্বস্তিতে দুই কৃষক। মোটামুটি 10টার সময় অফিসে জমা দিয়েছি ছবিটা, দিয়ে ভুয়ে যেয়ে মোটামুটি 11টা বাজছে। দিয়ে 11টার সময় ওই সীমান্তে মানে টিউবওয়েল আছে, টিউবওয়েলে জল খেলাম, খাই আমরা হাঁটা ধরেছি, মোটামুটি 5 ধাপ গেছি। যার পরে বিডিআর ওদিক থেকে আসছে ওর সিভিলে, আর এই ধরে হাইপে আছে ওদের সাথে, দিয়ে হাইপে আছে। এইবার এসে ওখানটা এসে আমাদের বললো যে আপনারা একটু চলেন, কথা আছে কলাবানে। দিয়ে তাই বলি ওখান থেকে আমাদের ডেকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমাদের আর আসতে দেয় না, দিয়ে বলে যে ওখানে একটা আমাদের বাংলাদেশের লোক ধরেছে, ওদেরকে ওই ছেলেটাকে ছাড়লে গা। হ্যাঁ, নিজের জমি। দিয়ে ক্যাম্পে নিয়ে দিই, ক্যাম্পে সাহেব আবার ওখান থেকে ওদেরকে বকে, দিয়ে ওদেরকে এখানে নিয়ে এসছো ওখানে, ও তো বাইরে নিয়ে যাও। দিয়ে বাইরে আবার সেই কলা বাগানে, দিয়ে কলা বাগানে নিয়েছি, আপনারা বসুন, আপনাদের কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমরা শুনে খাওয়া দাওয়া ওই সেই সকাল থেকে যা খাইয়ে গিয়েছি, সকালে রুটি। না, মারধর করেনি। সীমান্তে আমাদের সঙ্গে আমি খেতিতে কাজ করছিলাম, এই সময় খেতির পাশ দিয়ে বিডিআরের যাচ্ছিল। হ্যাঁ, দিয়ে আমি জল খেয়ে কেবল যাচ্ছি, আমাকে বলছে শুনুন আপনার বাড়ি, আমি বললাম ইন্ডিয়া বলার পরে বললো আপনি দাঁড়ান, আপনার সঙ্গে আমাদের দরকার আছে। তারপরে কথাবার্তা বলার পরে বললো যে আমাদের বাংলাদেশি একজনকে আপনার বিএসএফ ধরেছে, ওরা না ছেড়লে আপনাকে যাওয়া যাবে না। তবে 146 নম্বর বিএসএফ ব্যাটালিয়নের তৎপরতায় ওই দুই কৃষক সুস্থভাবে ফিরে আসায় খুশি সকলেই। জগমোহন সিং বিষাদ, সেই সঙ্গে চরবদ্রা বিওপির যিনি কোম্পানি কমান্ডারের দায়িত্বে আছেন হিম্মত সিং সাহেব, তাদের সঙ্গে যোগাযোগ করি। জলঙ্গি থানার মাননীয় ভারপ্রাপ্ত আধিকারিক দীপক হালদার মহাশয়ের সঙ্গে আমরা যোগাযোগ করি, এবং যোগাযোগ করার পর আমরা তৎক্ষণাৎ তাদের পরিবারের লোকজনকে নিয়ে আমরা চরবদ্রা বিওপিতে আসি। তারা নিজস্ব জমিতে, আবু সাইদ এবং কানু হালদার, তারা তাদের নিজস্ব জমি ভারতীয় ভূখণ্ডে তারা কৃষিকাজ করছিল। সেই সময় সম্পূর্ণ অন্যায়ভাবে বাংলাদেশ বর্ডার গার্ড তাদের জোরপূর্বক নিয়ে যায় 40 পাড়া যে বিজিবি ক্যাম্প, সেখানে নিয়ে যায়। কিন্তু পরবর্তীকালে বিএসএফ আধিকারিকদের তৎপরতায়, 146 ব্যাটালিয়নের সমস্ত কর্মকর্তার তৎপরতায় বিকেল 3টে নাগাদ দীর্ঘক্ষণ ধরে ফ্ল্যাগ মিটিং চলে, এবং ফ্ল্যাগ মিটিং শেষে বাংলাদেশ বর্ডার গার্ড বাধ্য হয় আবু সাইদ এবং কানু হালদার দুজনকে ভারতীয় বিএসএফদের হাতে হস্তান্তর করতে, এবং সমস্ত প্রসেস সম্পূর্ণ হওয়ার পরে সন্ধ্যা 6টা সাড়ে 6টায় বিএসএফের গাড়িতেই তারা বিএসএফ ক্যাম্পে আসে, চরবদ্রা ক্যাম্পে আসে, এবং আমরা সেখান থেকে বিএসএফ আধিকারিকদের সামনে সেখান থেকে আমরা আবু সাইদ এবং আমাদের কানু কাকা দুজনকে আমরা নিই। LMET International School Senior Secondary School admission going on. সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানের সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো LMET International School। থাকছে আধুনিক মানের পড়াশোনা, গান, নাচ, কম্পিউটার, ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি, খেলাধুলার সুবিশাল মাঠ, ক্যান্টিন সহ আরও অনেক কিছু। রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকা সুব্যবস্থা। ছাত্রছাত্রীদের যাতায়াতের কোনো চিন্তা নেই, রয়েছে বাস পরিষেবাও। আমাদের ঠিকানা বোরগাছি, বলরামপুর, মুর্শিদাবাদ। ডোমকলেও আমাদের শাখা রয়েছে, ঠিকানা গাবতলা ভাতশালা, ডোমকল, মুর্শিদাবাদ।
অপর শাখা চোয়া হরিহরপাড়া থানার পাশে।